রাজধানীর জিয়া উদ্যানে সাবেক প্রেসিডেন্ট ও বাবা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও মা খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় কবর জিয়ারত করেন। তার সাথে উপস্থিত ছিলেন দলের মহাসচিব ও মন্ত্রিসভার সদস্যরাও। কবর জিয়ারত শেষে জিয়া উদ্যানে কথা বলেন নতুন মন্ত্রিপরিষদের দায়িত্বশীলরা। জানান নতুন চ্যালেঞ্জ ও জনপ্রত্যাশা পূরণের কথা। জনগণ এবং সরকার প্রধান যে আস্থা আমাদের উপর রেখেছে, নিশ্চয়ই যে কোনো মূল্যে সার্থক ফাংশনেবল আপনার মিনিস্ট্রি পাবেন। আমরা আমাদের মন্ত্রণালয়গুলি সমন্বয় করে আমরা জনগণের প্রত্যাশা পূরণে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে সেই কাজটি বাস্তবায়ন করার চেষ্টা করব। সব চ্যালেঞ্জের কাজ করার মধ্য দিয়ে এটা কতটুকু আপনি সাকসেস করতে বলেন সেটাই হবে দেখার বিষয়। দেশকে পরিচালনার দায়িত্বটা এসছে, সেটা যতটুকু সক্ষমতা আছে সর্বাত্মক উজাড় করে দিয়ে আমাদেরকে সেই চেষ্টাটা করতে হবে। রমজানের একদিন আগে সরকারের দায়িত্ব নিয়ে অনেকটা চ্যালেঞ্জ দেখছেন মন্ত্রীরা, তাই অগ্রিম বার্তা দিচ্ছেন তারা। শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর ঈদের সময় শ্রমিকদের বেতন ভাতা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন ফ্যাক্টরি মালিকদের। শ্রমিকদের এই বেতন ভাতার যেন এই বিষয়টা নিরসন করা যায়, এখন থেকে যদি প্রস্তুতি নেন সেক্ষেত্রে আশা করি অনেকখানি কাভার দিতে পারবেন। আমরাও সরকারের জায়গা থেকে সহযোগিতা করব। বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের পাশাপাশি জুলাই শহীদদের অবদানকে জনমানুষের কল্যাণে ব্যয় করার প্রত্যয় নতুন মন্ত্রীদের। ইনশাল্লাহ আগামী দিনে জনাব তারেক রহমানের নেতৃত্বে খাল খনন কর্মসূচির মাধ্যমেই আমরা যেন নতুন সে আন্দোলন গড়ে তুলতে পারি, নতুনভাবে বাংলাদেশটাকে বিনির্মাণ করতে পারি। অনিয়ম ও দুর্নীতির মুখে লাগাম টেনে ব্যালটের লড়াইকে সম্মান দিয়েই কাজ করার চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে বিএনপি সরকার। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।